আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তৈরি করব পাস্তা রেসিপি। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে পাস্তা তৈরি করে আপনাদের দেখাবো। এইখানে আমি নিয়ে নিয়েছি 2 রকমের পাস্তা। আমার কাছে 2 রকমের পাস্তাই ভালো লাগে। এখন আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিব। এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পাস্তার পরিমাণ মতো পানি ঢেলে দিবেন। তারপর আমি এতে চুলাটা অন করে দিব। এখন আমি এতে অল্প একটু সয়াবিন তেল অ্যাড করব। এতে করে আমার পাস্তা একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন আমি দিয়ে দিব অল্প একটু লবণ। এখন আমি পাস্তার সাথে 2টা মিস্টার নুডলস অ্যাড করব। এতে আমার পাস্তাটা খেতে আরও সুস্বাদু হবে। পানি বসানোর সাথে সাথে আমি শুধু পাস্তাগুলো পানিতে ঢেলে দিব। এতে আমার পানি বলক আস্তে আস্তে পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি একটি প্লেটে কিছু পরিমাণ সস নিয়ে নিলাম। এটা আপনি আপনার পাস্তার পরিমাণ মতো নিতে পারেন। আপনারা টমেটো ইউজ করতে পারেন সসের বদলে। এখন আমি নিলাম একটি ডিম, নিলাম কিছু ম্যাজিক মশলা, তারপর নিয়ে নিলাম কিছু পেঁয়াজ। এই তো আমার পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এতে 2টা মিস্টার নুডলস অ্যাড করব। মনে রাখবেন মিস্টার নুডলস 2টা একবারে নামানোর অল্প একটু আগে দিবেন, না হলে আপনার নুডলস গলে যেতে পারে। এই তো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ছাঁকনির নিচে একটি পাতিল দিয়ে সিদ্ধ করা পাস্তা ঢেলে দিব। এই তো আমি একটি পাত্রে সিদ্ধ করা পানি রেখে দিলাম। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিব। তারপর দিয়ে দিব সয়াবিন তেল। যেহেতু আমি সিদ্ধ করা পানি এড করবো, এখানে অল্প একটু সয়াবিন তেল দিলেই চলবে। তারপর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ অল্প একটু ব্রাউন করে ভাজতে হবে। এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটি ডিম। ডিমটা নাড়াচাড়া করে মিক্সড করে মেলতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, এতে করে আমার পেঁয়াজ পুড়ে যাবে না। তারপরে দিয়ে দিব সস। এখন আমি আমার সিদ্ধ করা পানিটুকু ঢেলে দিব। তারপর আমি দিয়ে দিব মুরগির রোস্টের মশলা। এটা আমার কাছে ছিল বলে আমি দিয়েছি, এটা আপনারা স্কিপ করলেও পারেন। এখন আমি পাস্তাগুলো ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলাম, এতে করে আমার পাস্তাগুলো ঝরঝরে হবে। এখন আমি পাস্তাগুলো কড়াইতে ঢেলে নিব। তারপর নাড়াচাড়া করে মিক্সড করে নিব। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ।
এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার ঝাল একটু পছন্দ, তাই আমি কাঁচামরিচ অ্যাড করেছি। এখন দিয়ে দিব ম্যাজিক মশলা। মনে রাখবেন, মশলা সব সময় নামানোর আগে দিবেন, না তা না হলে আপনার ফ্লেভার চলে যেতে পারে। এই তো আমার পাস্তা রান্না রেডি। এখন আমি একটি প্লেটে সার্ভ করব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আশা করি বাসায় ট্রাই করে দেখবেন, তাই খেতে অনেক সুস্বাদু হয়। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।